কে মেঘলা আবহাওয়া থাকার কারণে কিছু মজাদার সব ইফতারে আয়োজনগুলো করে নেব। আর সেটাই প্রথমে শেয়ার করে আজকে চুলা থেকে শুরু করব। চুলা প্রথমে পরিষ্কার করে তারপর রান্নার কাজে চলে যাব। পরিষ্কার পরিচ্ছন্ন কার না ভালো লাগে? পরিষ্কার করলে নিজের কাছে অনেকটা ভালো লাগে, কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করা যায়। তাই প্রথমেই রান্নাঘর থেকে সব কিছু পরিষ্কার করে তারপরে আমি রান্নায় চলে যাব। আসলে আমরা যদি সব জিনিসই যদি পরিচ্ছন্নতা না রাখি আসলে মনে কোনো শান্তি পাই না। আর মেয়েরাই কিন্তু বেশিরভাগ রান্নাঘরে সময়টা কাটায়, তাই তাদের পছন্দের জায়গাটা যদি একটু পরিষ্কার না হয় তাহলে কি আর ভালো লাগে? তাই প্রথমেই সবগুলো পরিষ্কার করে, কারণ যেই জায়গাগুলো আমরা প্রতিদিনই আমাদের ব্যবহার হচ্ছে সেটা যদি পরিষ্কার না থাকে আসলে মনটা ভালো লাগে না। তাই প্রথমে সুন্দর করে পরিষ্কার করে নিব, কারণ প্রতিটা জায়গায় যদি সৌন্দর্য থাকে তাহলে কিন্তু মনটা অনেক ভালো লাগে। তাই প্রথমে সব কিছুই সুন্দরভাবে পরিষ্কার করে, কারণ আজকে যে আয়োজনগুলো করব সেগুলো খুবই ঝটপট রান্না হয়ে যাবে, তাই প্রথমে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম। তা এখন কতটা ভালো লাগতেছে রান্নাঘরটা দেখে, আমার কাছে খুবই ভালো লাগলো। রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। এই পর্যায়ে আমি চাল নিয়ে নিব। প্রথমে আমি খিচুড়ির জন্য আয়োজন করব, তো চাল আর ডাল নিয়ে নিয়েছি। তো 2 কাপ চাল আর আধা কাপ ডাল নিয়ে নিয়েছি। আর রোজা আসলেই কিন্তু আমরা একটু ব্যতিক্রম খাবার খেতে পছন্দ করি, কিন্তু আজকের ওয়েদারটা এতটা সুন্দর যে ঠান্ডা ঠান্ডা, তাই চিন্তা করলাম আজকে খিচুড়ির সাথে হাঁসের মাংস রান্না করব আর মাছ ভাজি করব। যে সব খাবারগুলো একটু লোভনীয়, সবাই পছন্দ করে। ইফতারে যদি একটু ব্যতিক্রম খাবারের আয়োজন করি তাহলে সবার কাছে মনে হয় ভালোই লাগবে। তাই হাঁসের মাংস ছিল ফ্রিজে, তো সেখান থেকে হাঁসের মাংসগুলো নিয়ে নিয়েছি। আর হাঁসের মাংস খেতে কিন্তু দারুণ লাগে। আর ঝটপট রান্না করার জন্য উপকরণগুলো সবগুলো শুকনো মশলা দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব, এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিব। আসলে আজকের হাঁসের মাংসটা আমি একটু স্পেশালভাবে শর্টকাটে রান্না করে ফেলবো, কারণ সময় খুবই কম আর ঝটপট সব আয়োজনগুলো করে নিতে হবে। তাই সব মশলাগুলো দিয়ে আমি উপকরণগুলো মেখে ভালো করে মাংসটা বসিয়ে দেব, যাতে আমার সময়টা কম লাগে আর ঝটপট মজাদার খাবার রান্না হয়ে যায়। আপনারা কি এরকমভাবে রান্না করে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। কিন্তু আমার কাছে যেভাবেই রান্না করি না কেন হাঁসের মাংসটা খেতে কিন্তু দারুণ লাগে, খুবই লোভনীয় একটা মাংস। এটা আমরা যখন যেভাবে রান্না করি আমার কাছে মনে হয় সেটার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো আজকে আমি সহজ উপায়ে মেখে রান্না করে বসিয়ে দিব। তো আদা বাটা আর রসুন বাটাটা পরে দিয়ে দিলাম, কারণ আমি ভুলেই গিয়েছিলাম সব মশলা দিতে দিতে আদা বাটা আর রসুন বাটাটা বাকি রয়ে গিয়েছে। তো সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নিব, কারণ মাংসটা যত ভালো করে মেখে নেবেন ততটাই মাংসর মধ্যে মশলাটা প্রবেশ করবে। তো আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে চুলায় মাংসটাকে বসিয়ে দিব। আসলে মাংসটা আমাদের যেভাবেই রান্না করি না কেন মাংসটা কিন্তু মেরিনেটটা ভালো করে হতে হবে, তাহলে দেখা যায় মাংসটার স্বাদটা বেড়ে যায়। তো এই পর্যায়ে আমি চুলায় বসিয়ে দিব। মাংসটা আমার মাখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে খিচুড়ির পালা, খিচুড়িও বসিয়ে দিব ঝটপট। সেটাও আমি মেখে বসিয়ে দিব, কারণ আসলে যে বললাম সময় করে নিতে হয়, আর সেই সময়টা আজকে আমি রান্নাঘর পরিষ্কার করতে আমার অনেক সময় লেগে গিয়েছিল। তাই ঝটপট খিচুড়ি রান্না করব আর
হাঁসের মাংস রান্না করব। আর অনেকেই দেখা যায় খিচুড়ির সাথে কিন্তু মাছ ভাজাটা খেতে অনেক পছন্দ করে, তাই চিন্তা করলাম আগে খিচুড়িটা বসিয়ে তারপর মাছের প্রসেসে চলে যাব। তো আর এভাবে কিন্তু আমরা মেখে খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। অনেকেই হয়তো খেয়েছেন, আবার অনেকেই খাননি। যারা খাননি এখনও তারা একবার হলো ট্রাই করে দেখবেন। এভাবে মেখে রান্না করতে গেলে কিন্তু আমার কাছে মনে হয় খিচুড়িটা অনেক ভালো হয়। সহজ সিম্পল উপায়ে মজাদার একটা খিচুড়ি রান্না। আর এভাবে যে কেউ রান্না করে নিতে পারে, কারণ আমরা দেখা যায় অনেক সময় কোথাও গেলে দেখা যায় সময় কম থাকলে আমরা এরকম খিচুড়ি রান্না করে নিতে পারি। এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর এখন সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি, ভালো করে মেখে নিব। প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আর যেই খাবারটাই রান্না করি না কেন পেঁয়াজটা কিন্তু বেশি দিলে কিন্তু খাবারটা অনেক টেস্টি হয়। তো আমি প্রথমে এগুলো মেখে নিব, ভালো করে মেখে তারপরে আমি এটার মধ্যে পানি অ্যাড করে তারপর চুলায় বসিয়ে দিব। কারণ আমরা সহজভাবে যেটাই রান্না করি যদি এটার পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু খাবারের স্বাদটা কিন্তু বেড়ে যায়। আর আপনি যদি পরিমাণটাই ঠিক না রাখেন তাহলে কোনো খাবারের স্বাদ কিন্তু পাবেন না। তো আমার মাখানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি পানি ঢেলে দিব। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি খিচুড়িটা চুলায় বসিয়ে দিব। কিছুক্ষণ জাল করলে আমাদের খিচুড়ি কিন্তু রান্না হয়ে যাবে। আর এতটা সহজভাবে আমি ভাবতেই পারিনি যে এতটা মজা হবে। খাবার যখন খেয়েছি আমাদের সবাই বলেছে আসলে সহজভাবে রান্না করলো, খাবারটা কিন্তু খুবই মজা হয়েছিল। এই পর্যায়ে হাঁসের মাংসগুলো কষা হচ্ছিল। তো খুবই ধৈর্য নিয়ে আমি হাঁসের মাংসটা কষিয়ে নিয়েছি, কারণ হাঁসের মাংসটা যতটা কষাবেন ততটাই কিন্তু সেটার স্বাদটা কিন্তু বেড়ে যায়। তো আমি অনেকক্ষণ নিয়ে এটাকে কষিয়ে নিয়েছিলাম। তারপর চিন্তা করলাম যে এটা যদি আনাম রসুন দিয়ে রান্না করা হয় হাঁসের মাংসটা খেতে অনেক ভালো লাগে। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যারাই আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও দেখতে দেখতে কন্টিনিউ আপনারা একটা লাইক করতে যদি ভুলে যান তবে লাইক করে যাবেন। আর সবাইকেই বলবো সব সময় পাশে থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিওতে আবার চলে আসবো আপনাদের সাথে দেখা করতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।